মধ্যবিত্ত সংসারে এই কয়েকটি খরচ বাদ দিলেই জমাতে পারবেন হাজার হাজার টাকা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি আজকের এই ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো স্কিপ না করে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। তো মধ্যবিত্ত সংসারে কিভাবে খরচ কমানো যায় আর কি খরচ বাদ দিলে একটা সংসার থেকে আপনি অনেক টাকা জমাতে পারবেন বা বাঁচাতে পারবেন, সেই টিপসগুলো শেয়ার করব। তার আগে ভিডিও রিলেটেড কিছু কথা বলে নিই। তো এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে বাড়িতে একটা অনুষ্ঠান করা হয়েছিল। আর বাড়িতে অনুষ্ঠান করলে তো ঘরবাড়ির অবস্থা যে কি পরিমাণে এলোমেলো হয়ে থাকে সেটা কিন্তু সবাই জানি। তো সমস্ত কিছুই কিন্তু এলোমেলো হয়েছিল আর সমস্ত কিছু কিন্তু এদিকে আমি গুছিয়ে নিচ্ছিলাম। তবে আমি একা কিন্তু এই কাজগুলো করিনি। তো বাড়িতে তো মা এসেছে আর তার সাথে এক মামি রয়েছে, তো সবাই মিলে কিন্তু সংসারের কাজগুলো করে নিচ্ছিলাম। তবে ওরা যতই কাজগুলো করুক না কেন, আমার যেহেতু সংসারটা, তো দায়িত্বটা কিন্তু আমার অনেকটাই বেশি। তো সেজন্যই তো অনেকগুলো কাপড় কিন্তু সকালবেলা কেচে দিয়েছিল, তো ওগুলো কিন্তু মামি কেচে দিয়েছে আর সকালবেলা ওগুলো শুকাতেও দিয়েছিল। তারপরেও কিন্তু ঘরে আরও অনেক কাজ ছিল। আর আজকে আমার আবিরের স্কুল আছে, তো সেজন্য কিন্তু ওর জন্য আমি এদিকে টিফিনটা রেডি করে দিচ্ছিলাম। তো আজকে আর রাইসটা করা হয়নি, কারণ সকালে অনেক কাজ ছিল আর অনেকটা তাড়াহুড়ো করে কিন্তু কাজগুলো করতে হয়। তো আজকে কিন্তু একেবারে আমি সিম্পল ওকে বানিয়ে দিচ্ছিলাম। তো এখানে সুজি বানিয়ে নিচ্ছিলাম, তো সেটা ওকে আজকে টিফিনে দিয়ে দেব। তো আমি কিন্তু ওইদিকে সুজিটা বানিয়ে নিচ্ছিলাম। আর আজকে দুধ অনেকটাই কম ছিল, তো সেজন্য কিন্তু আজকে আমি ঘি দিয়ে সুজিটা বানিয়েছি আর কোনো প্রকারের দুধ অ্যাড করিনি। তো শুধু পানি দিয়ে কিন্তু আজকে বানিয়েছিলাম, কারণ যেহেতু দুধ অনেকটাই কম ছিল, তো সেজন্য আর সেভাবে বানানো হয়নি। তো এমনি কিন্তু বানিয়েছিলাম ঘি দিয়ে। তবে সত্যি খেতে অনেক বেশি টেস্টি হয়েছিল। তবে আমার আবির বলেছিল যে খেতে অনেক বেশি টেস্টি হয়েছে। তো যাই হোক, ভিডিও শুরুতে যে কথাটি বলেছি যে কিভাবে আমরা সংসারের খরচ কমাবো আর কি খরচ বাদ দিলে একটা সংসার থেকে অনেক টাকা বাঁচানো সম্ভব। তো আমার প্রথম টিপস হচ্ছে অপ্রয়োজনীয় কেনাকাটা, যেটা আমরা সবাই অনেক বেশি পরিমাণেই করি। কারণ অপ্রয়োজনীয় জামা কাপড়, গ্যাজেট বা অন্যান্য জিনিসপত্র কেনা থেকে সবসময় কিন্তু বিরত থাকতে হবে। আপনার যতটুকু দরকার ঠিক ততটাই কেনাকাটা করুন, দেখবেন অনেক বেশি ভালো থাকতে পারবেন। আসলে আমরা কি করি, হয়তো যেটা দরকার হয় না সেটাও কোনো সময় শপিং করে ফেলি। আসলে এগুলো করা কিন্তু আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে একেবারেই কিন্তু উচিত নয়। কারণ আমাদের সব সময় হিসেব আর বুদ্ধি করে একটা সংসারে চলতে হবে। আমরা যদি বেশি বেশি করে কেনাকাটা করি, অপ্রয়োজনীয় কোনো কিছু কিনি, সেটা কিন্তু আমাদের পক্ষেই ভালো না। তো সেই দিকগুলো আমাদের ভেবেচিন্তেই কিন্তু সবসময় কেনাকাটাগুলো করতে হবে। শপিং করার আগে ভাবতে হবে যে আসলে কি এই জিনিসটা আমার দরকার আছে বা দরকার নেই। যদি খুবই দরকার হয় তাহলে অবশ্যই সেটা কিনবেন, আর যদি দরকার না হয় তাহলে সেটা না কেনাই ভালো। এতে আপনার সংসারের পক্ষে অনেক বেশি উপকারী হবে। তো আমার পরবর্তী টিপস হচ্ছে অতিরিক্ত বিদ্যুৎ খরচ, যেগুলো আমরা অনেক বেশি পরিমাণে হয়তো করে ফেলি কোনো সময়। তো যখন ঘরে থাকবেন না তখন অবশ্যই লাইট ফ্যান এগুলো বন্ধ করে রাখবেন। কারণ ফ্যান লাইট এগুলো যদি আমরা সব সময় জ্বালিয়ে রাখি, এতে কিন্তু আমাদের বিদ্যুৎ বিলটা অনেক বেশি পরিমাণে চলে আসবে। আর এখন তো এমনিতেও বিদ্যুৎ বিল অনেক বেশি পরিমাণে আসে। তো সেই দিকগুলো ভেবেচিন্তে কিন্তু আমাদের সব সময় চলতে হবে। তো ঘরে না থাকলে লাইট ফ্যান এগুলো সবসময় বন্ধ রাখবেন, দেখবেন বিদ্যুৎ খরচটা অনেক কম হবে। আর এতেও কিন্তু আপনার সংসার থেকে আপনি অনেক টাকা বাঁচাতে পারবেন। অপ্রয়োজনে এসি বন্ধ রাখুন। আমরা কি করি, হয়তো প্রয়োজন ছাড়াই এসি চালিয়ে নিই। তো অবশ্যই সেই দিকগুলো আমাদের ভেবেচিন্তে একটা সংসারে চলতে হবে। এই বাজে খরচগুলো বন্ধ করলে কিন্তু একটা সংসার থেকে অনেক টাকা বাঁচানো সম্ভব। তো আমার পরবর্তী টিপস হচ্ছে অনিয়মিত যাতায়াত। কাছাকাছি কোথাও গেলে হেঁটেই যান বা সাইকেল ব্যবহার করুন, এতে কিন্তু জ্বালানি খরচটা বাঁচবে। আর এখন কিন্তু টোটোতে উঠলেই 10 টাকা, আপনি যেখানেই যান না কেন, হয়তো কাছে কোথাও গেলে সেখানে 10 টাকা নিয়ে নেয়। তো চেষ্টা করতে হবে কাছাকাছি কোথাও গেলে অবশ্যই হেঁটে যাবেন। এতে কিন্তু নিজের শরীরও ভালো থাকবে, কারণ হাঁটা চলাটা একটা শরীরের পক্ষে অনেক বেশি উপকার। তো এটা হয়তো আমরা কম বেশি সবাই জানি। তো সেজন্যই বললাম কাছাকাছি কোথাও গেলে অবশ্যই হেঁটেই যাবেন, এতে আপনার শরীরও ভালো থাকবে আর অবশ্যই আপনার টাকাটাও বেঁচে যাবে। আসলে ছোট ছোট কিছু টিপস যদি আমরা ফলো করে চলি তাহলে কিন্তু আমরা অনেক বেশি ভালো থাকতে পারি, আমরা টাকাও জমাতে পারি আর নিজের শরীরটাকেও অনেক বেশি ভালো রাখতে পারি।
তো যাই হোক, এদিকে কিন্তু তারপরে আমি আমার সংসারের কাজগুলো করে নিচ্ছিলাম। তো এদিকে হচ্ছে অনেকগুলো কাপড় আজকে আবার বের হয়েছে। আর আমার তো ছোট্ট মেয়ে একটা রয়েছে, তো মেয়েটার জন্য তো অনেক কাপড় বের হয় প্রত্যেকটা দিনই। তো অনেকগুলো কাপড় কিন্তু এদিকে আমি তারপরে কেচে দিয়েছিলাম। আর তার সাথে এদিকে কিন্তু রান্নাও বসিয়েছিল, তো মা একটু দেখাশোনা করছিল এদিকে রান্নার, আর ওইদিকে কিন্তু আমিও কাজগুলো করে নিচ্ছিলাম। তো সেটি একটুখানি ভিডিওতে শেয়ার করেছি। তো সব সময় তো পরিপাটিভাবে শেয়ার করি, আজকে একটু অগোছালোভাবে কিন্তু দেখিয়েছি। তো যাই হোক, আমার পরবর্তী টিপস হচ্ছে বাইরের খাবার বা পানীয়। সত্যি বলতে বাইরের খাবারের কিন্তু অনেক বেশি পরিমাণে দাম থাকে। বাইরের খাবারে যেমন কফি, স্ন্যাক্স বা রেস্টুরেন্টে খেতে যাওয়া বাদ দিতে হবে, কারণ রেস্টুরেন্টে খেতে গেলে কিন্তু সেখানে অনেক বেশি পরিমাণে টাকা দিতে হয় জিনিসপত্রের। যেটা আমরা বাড়িতে বানিয়ে খেলে হয়তো সেটা 50 টাকা খরচ হবে, কিন্তু যখন আপনি সেটা রেস্টুরেন্টে খেতে যাবেন দেখবেন সেখানে কিন্তু আপনাকে সেটা 100 টাকা বা তারও বেশি দিয়ে কিনতে হবে। তো এই যে ছোটো ছোটো খরচগুলো, এগুলো যদি আমরা বাদ দিয়ে চলি তাহলে কিন্তু অনায়াসে আমরা অনেক টাকা জমাতে পারি। তো অবশ্যই আমাদের চেষ্টা করতে হবে ঘরে রান্না করে খাওয়ার, এতে কিন্তু নিজের শরীরও অনেক বেশি ভালো থাকবে। আর বাইরের খাবার এমনিতেও কিন্তু শরীরের পক্ষে ভালো না। বেশি বেশি বাইরের খাবার খাওয়া কিন্তু শরীরে রোগ ব্যাধি হতে পারে, কারণ বাইরের খাবারে তেল মশলা একটু বেশি পরিমাণে দিয়ে থাকে। রেস্টুরেন্টে যে রান্নাগুলো করে দেখবেন অনেক বেশি পরিমাণে কিন্তু তেল মশলা দেয়, আর সেজন্য কিন্তু সেগুলো অনেক বেশি সুস্বাদুও হয়। তবে সুস্বাদু হয় ঠিকই, কিন্তু বেশি তেল মশলা আমাদের শরীরের পক্ষে অনেক বেশি ক্ষতিকর। তো সেই দিকগুলো ভেবেচিন্তে কিন্তু চলতে হবে। তো কম মশলা দিয়ে বাড়িতে বানিয়ে খাবেন, এতে কিন্তু আপনার শরীরও অনেক ভালো থাকবে, এতে কিন্তু রোগ ব্যাধি কম হবে। আর দেখবেন যখন রোগ ব্যাধি হবে তখন কিন্তু আপনাকে হসপিটালে যেতে হবে, আর হসপিটালে গেলে তো বুঝতেই পারছেন যে কত পরিমাণে সেখানে খরচ আছে। আর যখনই ডাক্তারকে দেখাবেন সবার আগে কিন্তু আপনাকে লিখে দিবে যে এটা টেস্ট করতে হবে বা এটা টেস্ট করতে হবে। তো এরকম করে কিন্তু অনেকগুলো রিপোর্ট করতে হবে, আর রিপোর্ট করতে গেলেই তো টাকা আর টাকা, তো প্রচুর পরিমাণে কিন্তু তখন টাকার খরচ হয়। তো এই যে কিছু টিপস যদি আমরা ফলো করে চলি, বাড়িতে যদি রান্না করে খাই, এতে কিন্তু আমাদের শরীরটাও অনেক বেশি ভালো থাকবে, রোগ ব্যাধি থেকে আমরা মুক্ত হতে পারবো। তো এই টিপসগুলো অবশ্যই আমাদের মেনে চলা উচিত। তো যাই হোক, আমার তো এলোমেলো হয়ে সব কিছুই ছিল, তো সেগুলো একটুখানি আমি শেয়ার করছিলাম। আর তার সাথে একটু ড্রয়িং রুমটাকেও দেখিয়েছি যে কতটা এলোমেলো হয়েছিল। তো আমি কিন্তু তারপরে এই সমস্ত কিছু একটু করে ঠিক করে রেখে দিচ্ছিলাম। আসলে আমি গোছানো ঘর দেখতেই বেশি পছন্দ করি, এটা হয়তো আমরা সবাই পছন্দ করি। তো যেহেতু অনেকগুলি মেহমান এসেছিল, তো ঘরের অবস্থা তো একেবারেই খারাপ হয়ে গেছে। তো যাই হোক, সেগুলো কিন্তু আমি একটু একটু করে সমস্ত কিছুই গুছিয়ে নিচ্ছিলাম। তো আমার পরবর্তী টিপস হচ্ছে অবশ্যই আমাদের বাজেট তৈরি করতে হবে। প্রতি মাসের আয় ও ব্যয়ের একটি তালিকা তৈরি করতে হবে, আর অপ্রয়োজনীয় খরচগুলো সেখান থেকে বাদ দিতে হবে। একটা সংসারে আমাদের যতটুকু দরকার ঠিক ততটাই খরচ করতে হবে, প্রয়োজনের অতিরিক্ত কখনোই খরচ করা যাবে না, এতে কিন্তু সংসারের খরচটা অনেক বেশি লেগে যাবে। তো অবশ্যই চেষ্টা করতে হবে নিজের আয় অনুযায়ী ব্যয় করার, এতেও কিন্তু আপনি অনেক টাকা বাঁচাতে পারবেন। তো আমার পরবর্তী টিপস হচ্ছে বাজারের তালিকা তৈরি করতে হবে। বাজারে যাওয়ার আগে অবশ্যই একটা তালিকা তৈরি করতে হবে যে আমার কোন জিনিসটা দরকার বা কোন জিনিসটা নেই। তো সেই অনুযায়ী কিন্তু যদি আমরা কেনাকাটাগুলো করি, সেটা হোক মুদিখানা বাজার বা সবজি বাজার, তাহলে কিন্তু দেখবেন খুবই অল্প টাকায় আপনি বাজারটা করে নিতে পারবেন। আর তালিকা না করে গেলে দেখবেন সেখানে কিন্তু হয়তো আমরা অনেক বিভিন্ন ধরনের সবজি বা মুদিখানা বাজারই বলেন, তো সেগুলো নিয়ে আসি যেগুলো হয়তো আমাদের একেবারে দরকারও নেই। তো সেভাবে নিয়ে আসলে সেখানে কিন্তু অনেক টাকা খরচ হয়ে যায়, আর সেগুলো হয়তো পরবর্তীতে আবার নষ্ট হয়ে যেতে পারে। তো এই টিপসগুলো অবশ্যই আমাদের মেনে চলা উচিত। তো বাজারে যাওয়ার আগে অবশ্যই সুন্দর করে একটা লিস্ট করে যাবেন, এতে কিন্তু অতিরিক্ত কেনাকাটা এড়ানো সম্ভব। তো যাই হোক, এদিকে কিন্তু আমি আমার সংসারের অনেকগুলো কাজই করে নিয়েছি। তো এই যে অ্যালোভেরা গাছগুলো দেখতে পাচ্ছেন, তো এখানে কিন্তু আমি একটা করে শুধু লাগিয়েছিলাম, তবে মাশাআল্লাহ অনেক সুন্দর কিন্তু আরও অনেকগুলোই বের হয়েছে। তো সেটা দেখে আমার বেশ ভালো লাগছে। তো যাই হোক, আমার পরবর্তী টিপস হচ্ছে সঞ্চয় করতে হবে। প্রতি মাসে আয়ের একটি অংশ আমাদের আলাদাভাবে রেখে দিতে হবে, যেটা আমাদের অতিরিক্ত প্রয়োজন ছাড়া কখনোই বের করা উচিত নয়। তো আমি তো সেরকমই করি সব সময়। তো আমি কিন্তু সব সময় চেষ্টা করি সঞ্চয় করে রাখার। আমার বেশিরভাগ ভিডিওতে কিন্তু আমি সেগুলো শেয়ারও করে থাকি। তো আমি যে টিপসগুলো ফলো করি সেগুলো কিন্তু ভিডিওতে শেয়ার করি, আর আপনারা সবাই ভালোবেসে আমার ভিডিওগুলো দেখেন আর অনেক সুন্দর সুন্দর করে কমেন্ট করেন। তো সবার জন্য রইল আমার মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা। অনেকেই রয়েছে আমার ভিডিওগুলো দেখে কিন্তু এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি। তো তাদের উদ্দেশ্য করে বলবো, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন।
আর আপনাদের সুন্দর সুন্দর মতামত জানিয়ে যাবেন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে। তো যাই হোক, এদিকে অনেক কথা বলেছি, আর কথার ফাঁকে কিন্তু আমি আমার সংসারের অনেকগুলো কাজ করে নিয়েছিলাম। একটা সংসারে যদি আমরা একটু হিসেব আর বুদ্ধি করে চলি, এই ছোট ছোট যে খরচগুলো এগুলো যদি আমরা বাদ দিই, যেগুলো একেবারে কিন্তু বাজে খরচ, তো এই খরচগুলো বাদ দিলে কিন্তু একটা সংসার থেকে অনেক টাকা জমানো সম্ভব বা বাঁচানো সম্ভব। তো আশা করছি আমার এই টিপসগুলো আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে নেবেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো যাই হোক, এর আগের ভিডিওতে আমাকে সবাই অনেক সুন্দর সুন্দর করে কমেন্ট করেছিল। তো সবার জন্য রইল আমার মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা। এভাবেই সবাই সুন্দর সুন্দর করে কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে। তো যাই হোক, এদিকে কিন্তু আমি আমার সংসারের অনেকগুলো কাজ করেছি, আর আজকে তো অনেকগুলো কাপড়ও কাচা হয়েছিল, তো সেটাও তো দেখিয়েছি। তো তারপরে কিন্তু আমি ছাদ থেকে কাপড়গুলো নিয়ে এসেছিলাম, আর সেগুলি সুন্দর করে তারপরে ভাঁজ করে রেখে দিচ্ছিলাম। তো এখানে কিন্তু আমার মেয়ের কাপড়ই অনেক বেশি পরিমাণে ছিল, কারণ ছোট বাচ্চা থাকলে কিন্তু এরকমই হয়, প্রচুর পরিমাণে কিন্তু জামা কাপড় বের হয়। একটা সংসারে একজন গৃহিণীর কিন্তু অনেক দায়িত্ব থাকে, তবে আমরা গৃহিণীরা যদি একটা সংসারে একটু হিসেব আর বুদ্ধি করে চালাই, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে খুবই অল্প খরচে একটা সংসারকে আমরা ভালোভাবে চালিয়ে নিতে পারবো। সবটাই কিন্তু আমাদের উপরই নির্ভর করে। আমরা যদি বেশি বেশি করে খরচ করি, বেশি বেশি জামা কাপড় কেনাকাটা করি, বেশি বেশি কসমেটিক্স কেনাকাটা করি, তাহলে কিন্তু একটা সংসারের পক্ষে সেগুলো কখনোই ভালো না। এতে কিন্তু সংসারের খরচটা অনেক বেশি লেগে যায়। আসলে আমরা কিন্তু এই বিষয়গুলো একেবারেই বুঝতেই চাই না। কারো কোনো কিছু জিনিস দেখলে সেই জিনিসটাই আমাদের নিতে ইচ্ছে করে, যে ওর আছে আমার কেন নেই। তবে এই বিষয়গুলো আমাদের মাথা থেকে সবার আগে বের করে দিতে হবে, কারণ সবার আয় কিন্তু সমান হয় না। যার যেমন আয় সেই অনুযায়ী কিন্তু সবাই একটা সংসারে চলার চেষ্টা করে, বা সবাই নিজের জিনিসগুলো কেনাকাটা করে। তো তাদের সাথে তুলনা করে কিন্তু আমাদের কোনো লাভ নেই। আমাদের কিন্তু সেইভাবে একটা সংসারকে চালাতে হবে, আর সেই অনুযায়ী কিন্তু চলতে হবে। তাহলে আমরা সংসার থেকে অনেক টাকা সেভ করতে পারবো, আর নিজেরাও ভালো থাকতে পারবো, ফ্যামিলির মানুষগুলোকেও ভালো রাখতে পারবো। ওই যে বললাম, অনেক দায়িত্ব কিন্তু আমাদের গৃহিণীদের। তো একটু হিসেব আর বুদ্ধি করে যদি আমরা চলি, তাহলে কিন্তু সংসার খরচ থেকে অনেক টাকা সেভ করতে পারবো। তো যাই হোক, তারপরে হচ্ছে একটা বিস্কিট নিয়ে এসেছিল, তো সেই বিস্কিটটাই আমি ভরে নিচ্ছিলাম। আমাদের কিন্তু সকাল বিকেল 2 টাইম চা খাওয়া হয়, তো সেজন্য কিন্তু মেরি বিস্কুটটা অনেক বেশি পরিমাণে দরকার হয়, তো সেটাই কিন্তু আমি দিকে ভরে নিচ্ছিলাম। তো যাই হোক, অনেক কথা বলেছি, কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে সবাই অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ভিডিওটি কেমন লেগেছে সবাই কমেন্টে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আমিও অলওয়েজ সবার জন্য দোয়া করি, সবাই যেন অনেক ভালো থাকে, সুস্থ থাকে। তো সবাইকে টাটা, আল্লাহ হাফেজ। দেখা হবে পরের অন্য কোনো একটি ভিডিওতে।